বাংলাদেশের সবাই খেলা হবি, মাজাত বল নাই, দুইজন তুলে তেজো দুটা ডাকে আর কয় খেলা হবি। খেলা তো হবি রে পাগলা, আজও খেলা। আপনারা কি এটা বিশ্বাস করেন যে সাপ কামড়াবে না আল্লাহ যদি কামড়াতে না করে? খেলা এটা কি আপনারা বিশ্বাস করেন? আমার ভাই বলতেছে যতই বিশ্বাস করুক তারপরে দৌড় মারবে। আপনি দৌড়ালে বাঁচবেন, আল্লাহ যদি মৃত্যু দেয় কথা কয় না। আপনি খুব দৌড় দিলেন, বাঁচবেন? খালেদা জিয়ার জন্য চিকিৎসা কম হসা, বাংলাদেশের সবচাইতে ভালো হাসপাতালে চিকিৎসা চলতেছে। চিকিৎসা যখন ডাক্তাররা বলতেছেন তখন বলতেছে দোয়া করেন, তখন সবাই আল্লাহ বলতেছে আল্লাহ। আল্লাহ কই খেরে আগে ডাক্তারের কাছে পরে আমার কাছে। বাঁচানোর মালিক ডাক্তার না, বাঁচানোর মালিক কে? তো তাহলে আগে ডাক্তার দেখে, যতক্ষণ ডাক্তার দেখায় ততক্ষণ আল্লাহর কথা খেয়াল থাকে না। যখন দেখে যে ডাক্তার নাই, আরে মরে গেছে বেন না, জেতা আছে তারেক যাচ্ছে তো। আমি যেটা বলতেছি কোন দলের কথা না, আমার আল্লাহর কোরআনের কথা বলতেছি। আল্লাযী বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি জন্যে? আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। তারপর আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনারা বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে আমাদের বাংলাদেশে কেমন পরিবেশ চলতেছে একটু চিন্তা করে দেখেন তো, এই পরিবেশটা কেমন? আপনাদের শিবগঞ্জের মডেল মসজিদে লোকটা জোহরের নামাজ আদায় করবে, তাও নিয়ত করেছে সামনে কাতারে, কিন্তু মসজিদের দরজা দিয়ে খেয়াল করে দেখে পায়ের জুতা তেল, খালি তেল। কতগুলো চামচা আছে নেতাক যা তেল দেয়, এ কালায়। তারপরে আপনার আক্কেলপুর খেতলালের একটা এমপি হয়েছিল, নাম হলো স্বপন, নাম শুনছেন? ওই হাসিনা হজরত কছে জানেন, সংসদে বলছে হজরত হাসিনা। ওরে বাবা রে, এতই তেল মারে ভাই। আর এক নেতা বাংলাদেশে আসতে চাচ্ছে, আর কি তেলাই শুরু হয়ে গেছে। এই তেলই কিন্তু খুব খুব বিপদ। ঠিক একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক চোখটা দরদর করে পানি পড়তেছে। যদি মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চলতো, যেই বেটা লোকমা দিছে ওমরের চামচা ওকে সাইজ করতো, জোরে কেন কে অর্ধ জাহানের খলিফা, জুব্বা বড় পড়ছে না ছোট পড়ছে, তোর চোখত পড়ে গেছে ধর। কিন্তু আইন চলতেছে কার? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিছ। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছ। আমার বাবার দিকে লক্ষ্য করে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমার দিকে লক্ষ্য করে দেখো, আমার পরনে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ 350 বছর রব্বানা যালামনা বলে লা ইলাহা ইল্লার কাছে কাঁদছি, এখন মুহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে, ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আদম তোমাকে মাফ করে দিলাম। আদম বলে, শিশরে, ওই নবীর উম্মতেরা আমাদের কথা বলছে, যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, কোন এক সময় মাছের মাথার মতন সামান্য পানি চোখে নিয়ে এসে বলতে পারে, আল্লাহ বিশ্বনবীর উম্মত হওয়ার খাতির আমাকে মাফ করো, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই শেষ নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে, শিশরে,
ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। এখন বলেন তো আমাদের ভাগ্য কত ভালো। তো যে আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো করে দিল, সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু অনেক সময় বলি, যদি কোনো জায়গাতে আটকে যাস, আমার কথা খেয়াল করিস, এরকম বলি না? যারা বড় বড় নেতা চামচাদেরকে কি বলে, কোনো জায়গায় যদি আটকে যাস আমার কথা বলিস। দুনিয়ার বহু জায়গায় নেতা চামচাকে একটু বাঁচাবার পারে, কিন্তু এমন একটা জায়গা আছে সেই জায়গায় কোনো নেতার খাওয়া নাই। সেটা কোন জায়গা? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? না না, বেজার বেজার ভাব। আল্লাহ বলেছেন খালি খুশি হলে হবে না তো, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানিশে নেতা বাদ দাও, এইগুলো আশেপাশে নেতা বাদ দাও। তো সারাদিন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না একক। তো এরা নেতা? আল্লাহ কোরআনে বলতেছেন সফলতা যদি পাওয়ার চাও বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। আমার নেতা তোমার নেতা এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে একটা শর্ত হলো, এই কোরআন সম্পর্কে আমাদের একটা বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলেন? খালি ঠিক মুখে করলে হবে না, তো কাজে কামে এটা প্রমাণ দেওয়া লাগবে। আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কেমনে বুঝলেন? আল্লাহ বলে দিয়েছে, আপনি শুনে লিছেন, দেখার দরকার নেই। একটা লোক আপনাকে বললো ভাই আজকে বগুড়া এক মানুষ মারা 6 টুকরা করছে রে, তখন আপনি বলতেছেন তুই কি দেখছিস? কয় না, আমি তো বুড়িগঞ্জে যা শুনছি। এই পাগলা, শোনা কথার বিশ্বাস আছে? দেখা লাগবে। এখন সারা জীবন খালি বক্তারা ওয়াজ করলো, আপনারা শুনে গেলেন। খালি শুনলেই তো হবে না, এটা বাস্তবে একটু দেখার দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। পাইকারি হারে কিন্তু সবাইকে দিবে না। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুত্তাকির বৈশিষ্ট্য আছে না নাই? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আচ্ছা, আপনারা তো এশার নামাজ পড়ছেন, পড়েন নাই? যারা পড়ছেন আত্মাহিত পড়ার সময় এভাবে এভাবে আত্মাহিত পড়তে পড়তে একসময় এই আঙ্গুল তোলেননি? আচ্ছা, কি জন্য তুলছেন এটা? তো আপনি আল্লাহ দেখছেন তো, না দেখে আপনি কেমনে সাক্ষী দিলেন? না দেখে সাক্ষী দেওয়া যায়? আপনি দুনিয়ার কোন কোর্ট কাছারিতে যদি হাকিম সাহেব বলে তুই দেখছিস, দেখিনি তো, তো না দেখে সাক্ষী কেমনে দিলি? না দেখে সাক্ষী কেমনে দিলি? কিন্তু মুত্তাকি হবার গেলে না দেখে আল্লাহকে আমরা যখন সাক্ষী দেই, তখন ফেরেশতারা বলে আল্লাহ যে বান্দাগুলো তোমাকে কোনোদিন দেখলো না, অথচ নামাজের আত্তাহিয়াতুর মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে তোমাকে সাক্ষী দেয়, আল্লাহ বলে আমাকে না দেখে যারা সাক্ষী দিল, আমি আল্লাহ তাদের সবাইকে জান্নাতি কবুল করে নিলাম।
কিন্তু লোকটা আসরের নামাজে এরকম সাক্ষী দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিছে, দিয়ে জমির ধান দেখবার গেছে। ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। নামাজের মধ্যে কি বললো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিছে, সাক্ষী দিছে, কিন্তু এখন যায় বিপদত পড়ছে, উপরে পানি আছে, নিচে আর জমির পানি নাই। তখন যাকে সাক্ষী দিছে তার দিকে না তাকায়া চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার সময় কি করছে? কারণ বাংলাদেশে এমন কিছু দল আছে এরা বিসমিল্লাহ কয়া মদ খাবার চায়। কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি সংবিধান মানবা আর কথায় কথায় বিসমিল্লাহ কবা, এরা বিসমিল্লাহ কয়া মদ খাওয়ার মতো। ধরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ যদি বিশ্বাস করো তাহলে মানুষের তৈরি সংবিধান মুসলমানের দেশে চলবে না, একমাত্র আল্লাহর কোরআনই সংবিধান হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারা কারা বিশ্বাস করেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। ঠান্ডা দূর করা লাগবে না, ঠান্ডা থাকবি, খালি ফাঁকা বন্ধ করে বসেন, শীত কুটি হেরে যাবি। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে করে আছে না নাই? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে মুমিনদের জন্য, যারা আমরা এখানে বসে আছি আমরা সবাই মুমিন, আমাদের জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে এবং রহমত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকির বৈশিষ্ট্যটা খেয়াল করেন। এখন বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, দেখছেন আলহামদুলিল্লাহ কেউ দেখেনি রে। আপনার বলেন তো লোকটার নামাজ আছে কিন্তু লোকটা মুত্তাকি না। এই লোকটা মুত্তাকি না, কারণ মুত্তাকি হলেই তার বিশ্বাস করা লাগবে তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সকলের সাথে দুটা করে ফেরেশতা আছে না নাই? ওরকে কাম কি? যে যখন আল কাটছি ওরা ফেরেশতারা কুটিয়েছিল, কেরে যুবকেরা, এই রাত 11টার পরে তোমরা জানলা দরজা বন্ধ করে কম্বলের তলে, মনে করতেছে সবাই ঘুমাইছে, কেউ চেতন নেই, জানলা দরজা বন্ধ তাও কম্বলের তলে, দেখবি কে রে? ওরা যখন অশ্লীল ভিডিও চালু করে তখন ফেরেশতা দুটা কি কয় না, দুই কান্দের ফেরেশতা তো কিছু কয় কি কয় না? আল্লাহ এই বদমাইশের সাথে আমরা কেমনে থাকি? হায় হায়। এই জন্যে কোরআন থেকে যদি হেদায়েত নিবার চান তাহলে আল্লাহ বললেন মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকির একটা বৈশিষ্ট্যের কথা আমি বললাম, আরো বৈশিষ্ট্য বলবো। এই মুত্তাকি সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ ব্যাখ্যা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ কোরআন দিয়েই করতেছেন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকি হওয়া লাগলে, মুত্তাকি হতে গেলে ভয় করতে হবে কাকে? আরো জোরে কন। আচ্ছা, আল্লাহর ভয় এটা কি রকম? আমরা সাপেরও ভয় করি, চোরেরও ভয় করি, ডাকাতেরও ভয় করি, আবার আল্লাহরও ভয় করি। বিশ্বাস করেন আপনাদের মাঝখানে এই মুহূর্তে একটা সাপ যদি ফুস করে ফেনা তোলে, আপনার বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন?
আপনারা কি এটা বিশ্বাস করেন যে সাপ কামড়াবে না আল্লাহ যদি কামড়াতে না কয়? এটা কি আপনারা বিশ্বাস করেন? আমার ভাই বলতেছে যতই বিশ্বাস করুক তারপরে দৌড় মারবে। আপনি দৌড়ালে বাঁচবেন, আল্লাহ যদি মৃত্যু দেয় কথা কয় না। আপনি খুব দৌড় দিলেন, বাঁচবেন? খালেদা জিয়ার জন্য চিকিৎসা কম হসা, বাংলাদেশের সবচাইতে ভালো হাসপাতালে চিকিৎসা চলতেছে। চিকিৎসা যখন ডাক্তাররা বলতেছেন তখন বলতেছে দোয়া করেন, তখন সবাই আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ কই খেরে আগে ডাক্তারের কাছে পরে আমার কাছে। বাঁচানোর মালিক ডাক্তার না, বাঁচানোর মালিক কে? তো তাহলে আগে ডাক্তার দেখে, যতক্ষণ ডাক্তার দেখায় ততক্ষণ আল্লাহর কথা খেয়াল থাকে না। যখন দেখে যে ডাক্তার নাই, আরে মরে গেছে বেন না, জেতা আছে তারেক যাচ্ছে তো। আমি যেটা বলতেছি কোন দলের কথা না, আমার আল্লাহর কোরআনের কথা বলতেছি। আল্লাযী বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি জন্যে? আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। তারপর আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনারা বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে আমাদের বাংলাদেশে কেমন পরিবেশ চলতেছে একটু চিন্তা করে দেখেন তো, এই পরিবেশটা কেমন? আপনাদের শিবগঞ্জের মডেল মসজিদে লোকটা জোহরের নামাজ আদায় করবে, তাও নিয়ত করেছে সামনে কাতারে, কিন্তু মসজিদের দরজা গিয়ে খেয়াল করে দেখে পায়ের জুতার দাম 2000। বর্তমান পরিবেশে লোকটা বড় বিপদে পড়ছে, কি করি? জুতা থুইয়া দামো, জুতা থুইয়া সামনে কাতারে যাবো, মন বলতেছে আসা দেখবি জুতা নেই। এই পরিবেশে এখন আল্লাহর ভয় বাদ দিয়া চোরের ভয়ে জুতা আমাকে হাতত লেওয়া লাগছে। জোরে কর কথা ঠিক কিনা? চোরের ভয়ে জুতা হাতত নিয়ে যখন মসজিদের মধ্যে ঢুকতেছি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, ডান পায়ে মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে ঢুকতেছে? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। বর্তমান পরিবেশে চোরের ভয় আগে, আল্লাহর ভয় পরে। জুতা চোরের ভয় হাতে নিয়ে আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছেন। আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করলেন, কান্দের ফেরেশতা বলে আল্লাহ লিখবো কি? আল্লাহ বলে লিখিস না। চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান, কোন চোর ডাকাত বাটপার সাদাবাদের ভয় চলবে না, কেবলমাত্র একমাত্র ভয় করতে হবে কার? কিন্তু এখনকার পরিবেশে তো হচ্ছে না। তাহলে বোঝা গেল যেই পরিবেশে আল্লাহর ভয়ের আগে চোরের ভয় হয়, এই পরিবেশ পাল্টান লাগবে। এই পরিবেশ রাখা যাবে না। এই পরিবেশ পাল্টাবার গেলে বর্তমান মানুষের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? চুরি করলে কি শাস্তি এ কোরআনের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আল্লাহর কোরআন যে তখন রাষ্ট্র চলবে, তখন নেতার চরিত্র কেমন হবে, কর্মী কেমন হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। জোরে বলেন নাম কি? অর্ধ জাহানের খলিফা, যাকে বিশ্বাস করা হয়, পছন্দ করা হয়, বলা হয়, ইতিহাস খুঁজলে যা পাওয়া যায়, সে হযরত ওমর আল্লাহর ভয়ে। জোরে বলেন কার ভয়ে? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যদি বলতো আপনার খুতবা আমি শুনবো না, কিন্তু না, এমন কথা বলেছে আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? কোন অপরাধ আমার খুতবা শুনবা না?
সাহাবী বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। তাহলে কি বুঝলেন? মসজিদের মুসল্লি ইমামের দিকে নজর আছে না নাই? আর একজন বলতেছে দাড়ি চাঁচা, দাড়িও নাই মোছও নাই, তাক বানাছে জাতীয় ইমাম। যদি বল কি ইমাম বানাছে? জাতীয় ইমাম। আরে পাগলা, জাতীয় নেতা বল, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না, কারণ ইমামের দিকে সবার নজর থাকে, ইমামের দিকে সবাই খেয়াল করে। একজন আমার কয়, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? আমি কইলাম ভাই ইমামের দাড়ি মুঠ দিয়ে কেমনি মাপলা? ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূরে থেকে মুঠের আন্দাজ করছি, ওর দাড়ি আর আমার মুঠ খেয়াল করছি। হুজুর আমি খেয়াল করে দেখলাম মুঠের চাইতে একটু ছোট হবে। যেই দেশের মুসল্লিরা ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, সেই দেশে মোছ নাই, দাড়ি নাই, এমন মানুষকে কেউ জাতীয় ইমাম মানবে না। জোরে খান কথা ঠিক না? হায় হায়, এরা হচ্ছে তেল দেওয়া বেশি, তেল, খালি তেল, খালি তেল। কতগুলো চামচা আছে নেতাক যা তেল দেয়, এ কালাই। তারপরে আপনার আক্কেলপুর খেতলালের একটা এমপি হয়েছিল, নাম হলো স্বপন, নাম শুনছেন? ওই হাসিনা হজরত কছে জানেন, সংসদে বলছে হজরত হাসিনা। ওরে বাবা রে, এতই তেল মারে ভাই। আর এক নেতা বাংলাদেশে আসতে চাচ্ছে, আর কি তেলাই শুরু হয়ে গেছে। এই তেলই কিন্তু খুব খুব বিপদ। ঠিক ঠিক, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক চোখে দর দর করে পানি পড়তেছে। যদি মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চলতো, যেই বেটা লোকমা দিছে ওমরের চামচা ওকে সাইজ করতো। জোরে কেন কে অর্ধ জাহানের খলিফা, জুব্বা বড় পড়ছে না ছোট পড়ছে, তোর চোখত পড়ে গেছে ধর। কিন্তু আইন চলতেছে কার? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিছ। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছ। আমার বাবার দিকে লক্ষ্য করে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমার দিকে লক্ষ্য করে দেখো, আমার পরনে